গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। তাই তো দেখো, বীরভূম জেলার চট্টগ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করতে পেরেছি। তো বন্ধুরা, কাল তো হোলির ভালোই আনন্দ কাটলো। তাই জানো তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি তোমাদেরকে কোনো কাজ করা দেখাতে পারিনি গো বন্ধুরা। কেন জানো তো? কারণ শরীরটা খুব খারাপ করছিল। আর তাই আমি সরাসরি চলে এসেছি চান করে নেওয়ার পরে। এবার রান্না করবো, তো তাই তোমাদেরকে রান্নাটা দেখাবো। এমন কিছু দেরি হয়নি গো বন্ধুরা, যে খুব একটু দেরি হচ্ছে তা নয়। তবে কি বলতো, সকাল সকালে চান করে নিয়েছি। কালকে মাথায় অনেক আবির ভরা ছিল, তো তাই ভালো লাগছিল না জানো তো। আর মাথাটাও ভালো ধরেছিল সকালে, তার জন্য আমি সকাল সকাল চান করে নিয়েছি। তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি রান্নার সময়। তা তোমরা দেখতে থাকো আমি কী কী রান্না করি আর আমি সারাদিনটা কী কী করি। তোমরা ভালো থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমার সারাদিনটা। তো বন্ধুরা দেখো, আজকে তো তোমাদেরকে সেরকম কিছু দেখানো হয়নি, তাই আজকে তোমাদেরকে দেখাতে চলে এসেছি চিকেন রান্না করবো তাই। আর আজকে দেখো, এই যে চিকেন রান্না করার জন্য নিয়ে নিয়েছি প্রথমে কড়াইতে তেল। আর কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছি অল্পখানি চিনি। এই যে দেখো, চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ চিনিটা যাতে গলতে সুবিধা হয়। আর এই যে দেখো, চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিলে কী হবে জানো তো? চিনি দিলে তো কালারটা বেশ ভালো আসে। যে এই যে দেখো, মশলাটাকে ভালোভাবে দিয়ে নিলাম, কালারটা দারুণ সুন্দর। এই যে মশলাটাকে দিয়ে নিয়েছি, তারপরে এখানে নেড়ে দেবো, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে যে মশলার বাটিটাকে ধুয়ে জলটা আবারও দিয়ে দেবো। দেখতে পাচ্ছ উনুনের রান্না। উনুনের রান্নাটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে বলো গো বন্ধুরা। তো বন্ধুরা, মশলাটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই যে দেখো, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর কি জানো তো বন্ধুরা, আমরা না লঙ্কার প্যাকেটটাই ব্যবহার করি গো বন্ধুরা। লঙ্কার প্যাকেটটা ব্যবহার করি এই কারণেই, কারণ শুকনো লঙ্কা খেলে আমাদের কিছু অসুবিধা আছে, তার জন্য শুকনো লঙ্কা খাই না। তো তারপর দেখো, এই যে দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিলাম, অল্প টমেটো দিয়ে দিচ্ছি। তারপর দেখো, চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেবো গো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত না চিকেন থেকে তেল বেরিয়ে যায়। দেখো, আমি আলুগুলো ভাজতে ভুলে গেছিলাম, তো তার জন্য চিকেন দিয়ে চিকেন দিয়ে একটু নেড়ে নিয়ে আলুগুলোও দিয়ে দিয়েছি। কারণ আলুটা ভাজা নেই, সিদ্ধ হতে তো দেরি হবে তখন, তার জন্যই চিকেন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর দেখো, এইভাবে বারবার আমি ঢাকা দিয়ে দেবো আর চিকেনটাকে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেল বেরিয়ে যাচ্ছে, তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যাবো গো বন্ধুরা। এই দেখো, এইভাবে অনেকবারই কিন্তু আমি ঢাকুন দিয়েছি আর নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখো, চিকেনের কালারটা প্রায় অনেক আগে চাইতে অনেক আলাদা আলাদা লাগছে। তো বন্ধুরা, তোমরা বলো উনুনের রান্নাটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে বলো। আর আমি তো দেখো উনুনেই রান্না করছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভাতটা ইন্ডাকশানে রেঁধে নিয়েছি, কিন্তু তরকারি রান্নাটা আমি উনুনেই করি জানো তো বন্ধুরা। আর কি বলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এইভাবে আমি চিকেনটা রান্না করছি খুব সহজ উপায়ে। বেশি খরচার মধ্যে তোমাদের করিনি, নর্মাল খরচার মধ্যে তোমাদেরকে চিকেন রান্নাটা দেখাচ্ছি। এই দেখো, এইভাবে অনেকবারই ঢাকুন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে এখনখানি হাজাও লাগছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। তো আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে তেলটা ছেড়ে দিচ্ছে জানো তো। আর এই যে দেখো, চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি স্বাদ মতন নিয়ে নিয়েছি গরম মশলা। এই যে দেখো, এই যে গরম মশলা কটাকে আমি আগেই শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম জানো তো। দিয়ে এই কটাকে শিলে বেটে নিয়ে আসবো। শিলে বেটে নেওয়ার পরে দেখো, এই যে ধুলোভাবে বেটে নিয়েছি। তারপরে গরম মশলাটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা আমি কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে আর একবার ঢাকুন দিয়ে দেবো, যাতে গরম মশলার সেন্টটা ভালো হয়। ঢাকুন দিয়ে নেওয়ার পরে দেখো, এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তখন আমি জল দিয়ে দিলাম। আর জল দিলাম, অল্পই জল দিয়েছি বন্ধুরা, বেশি ঝোল হবে না বলে অল্পই জল দিয়েছি। দেখো, চিকেনে আর জলে একটু হালকা লাগা হবে, তার জন্য এভাবে করেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলো আমার আজকে রান্নাটা কেমন হয়েছে। তোমরা কমেন্ট করে বলো, তবেই তো বুঝতে পারবো বলো যে
যে আমার উনুনের রান্নাটা তোমাদেরকে কেমন লাগছে, তোমাদেরকে ভালো লাগলো না খারাপ লাগলো। তোমাদেরকে যদি ভালো লাগে তো এইভাবে তোমাদেরকে আমি অনেক অনেক রান্না শেয়ার করতে পারবো। আর আজকে কী বলো তো, সারাদিনে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি গো বন্ধুরা, কারণ কাজ করেছিলাম ঠিকই, কারণ তোমরা তো ভালো করে জানো একা ঘরে কাজটা আমাকে একা হাতেই করতে হয়। আর এই যে দেখো কাজ টাজগুলো করে নিয়েছিলাম। আর কি বলো তো বন্ধুরা, কালকে না মানে দোল দোল ছিল, তো তার জন্য শরীরটা খানি ন্যাচ ন্যাচ করছিল জানো তো, তার জন্য আর অন্য কোনো কাজগুলো শ্যুট করিনি গো বন্ধুরা। কাজ করতে হয়েছে সবই, কিন্তু শ্যুট করা হয়নি খুব, তার জন্যই আমি তোমাদেরকে আর অন্য কোনো কাজ দেখাতে পারবো না বলে আজকে শুধু রান্নাটাই দেখাবো জানো তো। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর এই যে দেখছো তরকারিটা আমার মানে রান্নাটা আমার কমপ্লিটলি হয়েই গেছে। রান্নাটা দেখো, দেখেও কালারটা কত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখে কেমন লাগছে বলো। আর এবারে মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তখন আমি কি বলতো নামিয়ে নেব, তারপরে আরও বাকি তো যেগুলো কাজগুলো আছে সেগুলো করতে হবে জানো। তা তরকারিটা দেখো কি সুন্দরভাবে ফুটে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে, তাই আমি এবার তরকারিটাকে নিচে নামিয়ে নেবো জানো তো বন্ধুরা। দেখো কালারটা দেখতেই পাচ্ছ, কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দারুণ সুন্দর কালার হয়েছে। অল্প চিকেন বলতেও চিকেনটা অনেকটাই আছে গো বন্ধুরা, অল্প নয়। আর যে দেখো আমি চিকেনটা নামিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে নেব মানে আখাতে নুড়োটা দিয়ে নেতাটা দিয়ে নেব। আর এই যে আখাতে নেতাটা দিয়ে নেব, কারণ নেতাটা খাওয়ার দেওয়ার আগে দিতে হয় গো বন্ধুরা, নাইলে তো জানো মানে গুরুজনেরা বলে যে রান্নাশালে এঁঠো মানে নেতাটা না দিলে পরে আখাতে নাকি গাল দেয়। তার জন্যই আমি রান্নাটা করে নিয়েই আমি নেতাটা দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আর তোমাদেরকে অন্য কিছু দেখাতে পারবো না গো বন্ধুরা, আজকে শুধু রান্নাটাই তোমাদেরকে দেখাবো জানো তো। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আজকের মেনু মাংসর ঝোল আর ভাত। কি বলো তো, এটাই আমার কাছে অনেক জানো। এই যে দেখো খালি গায়ে খাচ্ছে দেখছো তো। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, আজকের মতো ভিডিও এখানেই শেষ।